অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অমিত শাহ, নরেন্দ্র মোদী, টোটাল বিজেপি ইকোসিস্টেমকে এই চ্যালেঞ্জটাই দিয়েছে। তারা যদি এতটাই ট্রান্সপারেন্সির পক্ষে, এতটাই অ্যাকাউন্টেবিলিটি এবং ইন্টিগ্রিটির পক্ষে, তাহলে তারা করে দিক না। 30 দিনও দরকার নেই। অমিত শাহ 14 দিন জেলে ছিলেন, সিবিআই আদালত তাকে জেল হেফাজতে দিয়েছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 15 দিন করে দিন, 15 দিন করে দিন। তারপরে আপনি বলুন যে যদি প্রমাণিত না হয়, যদি করতে না পারে যারা অভিযোগ এনেছে, তাদেরকে ডবল জেট খাটতে হবে। তো সৎসাহসটা দেখাক না। তৃণমূল কংগ্রেস সাপোর্ট করবে যদি এটাকে ইনকর্পোরেট করার সাহস দেখায় বিজেপি। তৃণমূল কংগ্রেস সাপোর্ট করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে সাক্ষী মেনে আজকে বলেছে। এখন বিষয়টা হলো না, এই আইন আদালত যেটা অভিষেক, এইখানকার অভিষেক যে উদাহরণগুলো দিচ্ছিল, সেটা হচ্ছে আমরা দুজন জার্নালিস্টের উদাহরণ জানি। একজনের নাম হচ্ছে অর্ণব গোস্বামী, একজনের নাম হচ্ছে সিদ্দিক কাপ্পান। দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা এরকম বেআইনি কাজ কারবারের অভিযোগ আছে। একজনের জন্য বিশেষ আদালত ছুটির দিন খোলা হয়ে তাকে জামিন দেওয়া হয়, তার প্রতি দরদ উতলে ওঠে। কিন্তু আরেকজন মাসের পর মাস, বছরের পর বছর তাকে জেল খাটতে হয় কিনা, সে শুধু হাতরাসে একটা স্টোরি করতে। আমি আসবো প্লিজ, আমি একটু দেখে